নমস্কার, নাগ ইংলিশ টিউটোরিয়ালের আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমি ক্লাস 12-এর প্রথম প্রোজ দি আইজ হ্যাবিট, যেটি রাস্কিন বন্ডের লেখা, এর কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলবো যে তোমরা যেহেতু ক্লাস 12, তোমাদের কিন্তু সিন তুলে দেওয়া থাকে না, তোমরা জানো। তাই তোমাদের টেক্সট বুকটা আগে ভালো করে পড়তে হবে। তাহলে কি হবে, তোমরা এমসিকিউ বলো বা এসএকিউ কোশ্চেন্স বলো, এই কোশ্চেনের অ্যান্সারগুলো সহজেই লিখতে পারবে। এবং তোমাদের যে ব্রড কোশ্চেনগুলো হয়, যেগুলো 6 নম্বরের কোশ্চেন, সেগুলোর অ্যান্সার লিখতেও হেল্পফুল হবে। এই প্রোজের লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করে পার্টে পার্টে ভিডিওগুলো আমি আগেই দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, যদি চাও তোমরা দেখতে পারো। আর এসএকিউ কোশ্চেন্স লেখার ক্ষেত্রে যে কথাগুলি বলবো, যে এসএকিউ কোশ্চেনের কিন্তু কোনো সাজেশান হয় না। তোমরা যদি নিজেরা অ্যান্সার লিখতে পারো সেটি সব থেকে ভালো। এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে এসএকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা কতটা সোজা, এবং তোমরা যাতে অ্যান্সারগুলো নিজেরা লিখতে পারো সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং পারলে এই কোশ্চেনগুলি তোমরা খাতায় নোট করে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন, অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ইনটু দি ট্রেন? 2015 সালের কোশ্চেন। তো কোন স্টেশনে অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল? অ্যান্সারটা হচ্ছে দি ব্লাইন্ড গার্ল গট ইনটু দি ট্রেন অ্যাট রোহানা স্টেশন। তো রোহানা স্টেশনে অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল। দেখো এখানে যে কোশ্চেনে যে সাবজেক্টটা ছিল দি ব্লাইন্ড গার্ল, সেই সাবজেক্টটাই রইল, গেটটা গট হয়ে গেল কারণ ডিড দিয়ে কোশ্চেন ছিল। আর ইনটু দি ট্রেন কোশ্চেনে যা ছিল তাই, অ্যাট রোহানা স্টেশন শুধু যোগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। 2-এর দাগ, হু উড রিসিভ দি ব্লাইন্ড গার্ল অ্যাট দি ডেস্টিনেশন? তো যে অন্ধ মেয়েটা, তাকে তার ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থলে কে রিসিভ করবে? 2015 সালের কোশ্চেন। অ্যান্সারটা দেখো, দি ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দি ডেস্টিনেশন সাহারানপুর। তো ব্লাইন্ড গার্ল এর আন্ট তাকে ওই তার ডেস্টিনেশানে রিসিভ করবে, যেটা কোনটা? সাহারানপুর স্টেশন। তো শুধু হুয়ের জায়গায় দি ব্লাইন্ড গার্লস আন্টটা লিখে দিলাম, তারপরে কোশ্চেনে যা ছিল উড রিসিভ, দি ব্লাইন্ড গার্লের জায়গায় হার করে দিলাম, অ্যাট দি ডেস্টিনেশান। আর ডেস্টিনেশানটা কোনটা সেটা স্পেসিফাই করে দেওয়ার জন্য সাহারানপুর স্টেশন। 3-এর দাগ, হোয়াট অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট ইজ দি বেস্ট টাইম টু ভিজিট দি হিলস? 2016 সালের কোশ্চেন। তো ন্যারেটরের মত অনুসারে কোন সময়টা সবথেকে ভালো সময় ওই হিলে ভ্রমণ করার জন্য? তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট, অক্টোবর ইজ দি বেস্ট টাইম টু ভিজিট দি হিলস। অক্টোবরটা সব থেকে ভালো সময় ওই হিলে ভিজিট করার জন্য। তো দেখো কোশ্চেনে অ্যাকর্ডিং থেকে পুরোটা যা ছিল, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট পুরোটাই কিন্তু তুলে দিয়েছি, তারপরে হোয়াটের জায়গায় অক্টোবর লিখে দিয়েছি, আর ইজ দি বেস্ট টাইম টু ভিজিট দি হিল কোশ্চেন থেকেই লিখে দিয়েছি, তাহলেই অ্যান্সারটা হয়ে গেল। 4-এর দাগ, হু ব্রোক ইন্টু ন্যারেটরস রিভারি? ন্যারেটরের দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল? 2016 সালের কোশ্চেন। তো অ্যান্সারটা দেখো, দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইন্টু ন্যারেটরস রিভারি। দি নিউ প্যাসেঞ্জার, নতুন প্যাসেঞ্জার, হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার, মেয়েটা নেমে যাওয়ার পরে যে ট্রেনে উঠেছিল সেই ব্রোক ইন্টু ন্যারেটরস রিভারি, ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। হুয়ের জায়গায় দি নিউ প্যাসেঞ্জার লিখে দিলাম, আর নিউ প্যাসেঞ্জারটাকে ডিফাইন করার জন্য হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার, তো এইটুকু লিখে দিলাম, অ্যান্সার হয়ে গেল। 5-এর দাগ, হাউ ডিড দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ডিসক্রাইব দি ভয়েস অফ দি ব্লাইন্ড গার্ল? ন্যারেটর কীভাবে ওই অন্ধ মেয়েটার গলার শব্দটাকে বর্ণনা করেছিলেন? 2017 সালের কোশ্চেন। তো অ্যান্সারটা দেখো, দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ডেসক্রাইবড দি ভয়েস অফ দি ব্লাইন্ড গার্ল বাই সেইং দ্যাট হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। দেখো এই যে হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এটা কিন্তু তোমাদের বইয়েই আছে, সেইটুকুই আমি যোগ করে দিলাম। 6-এর দাগ, হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট সেন্সিটিভ টু? তো ন্যারেটরের যে চোখগুলো সেগুলো কোন জিনিসগুলোতে সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল ছিল? 2017 সালের কোশ্চেন। অ্যান্সারটা দেখো, ইন দিস স্টোরি দি আইজ হ্যাবিট দি ন্যারেটরস আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস।
তাহলে এই অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেসটাকে যোগ করে দিলাম। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট দি ন্যারেটরস আইজ ওয়ার সেন্সিটিভ, ন্যারেটরের চোখগুলো সেন্সিটিভ ছিল অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে। 7 দাগ, হোয়াট রিমার্ক ডিড দি ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট? 2018 সালের কোশ্চেন। তো যারা সাধারণ দৃষ্টি সম্পন্ন মানুষ বা যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে ন্যারেটর কী মন্তব্য করেছিলেন? অ্যান্সারটা দেখো, দি ন্যারেটর রিমার্কড দ্যাট, ন্যারেটর মন্তব্য করেছিলেন যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি ঘটছে বা কি চলছে এটা দেখতে ব্যর্থ হয় প্রায়। তো এই অংশটুকু বই থেকে তুলে দিলাম, তার আগে ন্যারেটর রিমার্ক করে দিলাম আর দ্যাটটা যোগ করে দিলাম, তাহলেই হয়ে গেল। 8 দাগ, হাউ ডিড দি গার্ল ডেসক্রাইব দি ন্যারেটর? ওই মেয়েটা ন্যারেটরকে কীভাবে ডেসক্রাইব করেছিল, বর্ণনা করেছিল? 2018 সালের কোশ্চেন। অ্যান্সারটা দেখো, দি গার্ল ডেসক্রাইবড দি ন্যারেটর বাই সেইং দ্যাট হি ওয়াজ এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। তো মেয়েটা ডেসক্রাইব বর্ণনা করেছিল দি ন্যারেটরকে বাই সেইং দ্যাট, এটা বলে যে হি ওয়াজ এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সে ছিল একজন খুব সাহসী যুবক। এই যে হি ওয়াজ এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, এটা মেয়েটা বলেছিল যে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সেটাকেই পার্সেন্ট চেঞ্জ করে হি করে দিলাম আর বাকিটা যোগ করে দিলাম, তাহলেই হয়ে গেল। 9 দাগ, হোয়ার ওয়াজ দি গার্ল ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট গেটিং অফ? মেয়েটা কোথায় নেমে যাবে? 2019 সালের কোশ্চেন। অ্যান্সারটা দেখো, ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট দি গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর স্টেশন। দেখো হোয়ারের জায়গায় শুধু যোগ করে দিলাম কি অ্যাট সাহারানপুর স্টেশন, বাকি অংশটা কিন্তু কোশ্চেন থেকেই তোলা। 10 দাগ, হাউ ডিড দি ন্যারেটর অফ দি আইজ হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার? ন্যারেটর কাকে ফর্মিডেবল ক্রিয়েচার বা ভয়ঙ্কর প্রাণী, ফর্মিডেবল ক্রিয়েচার মানে ভয়ঙ্কর প্রাণী ভেবেছিলেন? 2019-এর কোশ্চেন। অ্যান্সার দেখো, দি ন্যারেটর অফ দি আইজ হ্যাবিট থট আন্টস টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে ন্যারেটর এই দি আইজ হ্যাবিটে থট ভেবেছিলেন আন্টদেরকে টু বি ফর্মিডেবল ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণী হিসেবে ভেবেছিলেন। তো দেখো, দি ন্যারেটর অফ দি আইজ হ্যাবিট থট, ওই থিঙ্কটাকে থট করে দিলাম, কোশ্চেনে যা ছিল তাই তুলে দিলাম, হুইয়ের জায়গায় আর্টস করে দিলাম, টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স, যা ছিল তাই হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। 11, হোয়াট ডিড দি ন্যারেটর আস্ক দি নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দি গার্ল? ওই নতুন যে সহযাত্রী তাকে ওই মেয়েটি সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিল ন্যারেটর? 2020 সালের কোশ্চেন। এই কোশ্চেনটাকে অন্যভাবে করলে কি হয়, হোয়াট ডিড দি ন্যারেটর ওয়ান্ট টু নো ফ্রম দি নিউ প্যাসেঞ্জার? নিউ প্যাসেঞ্জার কাছ থেকে ন্যারেটর কি জানতে চেয়েছিলেন? তো অ্যান্সারটা দেখো, দি ন্যারেটর আস্কড দি নিউ ফেলো ট্রাভেলার ইফ দি গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। মেয়েটির চুলগুলো লম্বা ছিল না ছোট ছিল, এইটি জিজ্ঞাসা করেছিল। 12 দাগ, হোয়াই ডিড দি ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেলড দি গার্ল? ন্যারেটর কেন মনে করেছিলেন যে তার গলাটা নিশ্চিতভাবে ওই মেয়েটাকে চমকে দিয়েছিল? 2020 সালের কোশ্চেন। অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর হি মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার সো হিজ ভয়েস স্টার্টেলড দি গার্ল। তো ন্যারেটরের মত অনুসারে কি, হি মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, সে নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিল, আর তাই জন্যই সো হিজ ভয়েস স্টার্টেলড হার, তাই জন্যই তার গলার শব্দটা ওই মেয়েটাকে চমকে দিয়েছিল। 13, হাউ ডিড দি ন্যারেটর নো দ্যাট দি গার্ল ওর স্লিপার্স? ন্যারেটর কীভাবে জেনেছিলেন যে ওই মেয়েটা চটি জুতো পরেছিল? তো অ্যান্সারটা দেখো, দি ন্যারেটর নিউ দ্যাট দি গার্ল ওর স্লিপার্স ফ্রম দি ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তো মেয়েটার যে চটি জুতো, সেই চটি জুতোগুলো তার গোড়ালির সঙ্গে আঘাত হয়ে একটা শব্দ হয়েছিল, সেখান থেকেই ন্যারেটর জানতে পেরেছিলেন যে মেয়েটা চটি জুতো পরেছিল। তো অ্যান্সারটা এখানে সেটাই হয়েছে, দি ন্যারেটর নিউ দ্যাট দি গার্ল ওর স্লিপার্স, কোশ্চেনে যা ছিল তাই তুলে দেওয়া আছে, ফ্রম দি ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিল, এটা বইয়ে আছে, বই থেকে তুলে দেওয়া হয়েছে। 14 দাগ, হোয়াই ওয়ার দি আইজ অফ দি গার্ল অফ নো ইউজ? মেয়েটার যে চোখগুলো তার কোনো ব্যবহার ছিল না কেন? অ্যান্সারটা দেখো, দি আইজ অফ দি গার্ল ওয়ার অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তার চোখগুলোর কোনো ব্যবহার ছিল না কারণ সে ছিল পুরোপুরি অন্ধ। দেখো, দি আইজ অফ দি গার্ল ওয়ার অফ নো ইউজ পুরোটাই কোশ্চেন থেকে তোলা আছে, মাঝখানে বিকজ যোগ করে দেওয়া আছে কারণ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এটা হচ্ছে বই থেকেই তোলা আছে। 15 দাগ,
হোয়েন ডু দি হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের মত অনুসারে কখন হিলটাকে সুন্দর দেখায়? অ্যান্সার, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, দেখো কোশ্চেনে যা ছিল তাই তুলে দেওয়া আছে, হোয়েনের জায়গায় ইন অক্টোবর এটুকু তুলে দিয়ে দি হিলস লুক লাভলি, হিলটাকে সুন্দর দেখায় কখন? অক্টোবরে। 16 দাগ, হোয়াট ডিড দি কাপল সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট, যে কাপল অর্থাৎ দম্পতি তারা কোন জিনিসটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন? অ্যান্সারটা কি হচ্ছে? দি কাপল সিমড ভেরি অ্যাংসাস, ওই যে দম্পতি তাদেরকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল অ্যাবাউট দি গার্লস কমফোর্ট, ওই মেয়েটার আরাম নিয়ে। আরাম বলতে কোন জিনিসটাতে তার ভালো হবে, কোন জিনিসটাতে খারাপ হবে, এই সম্পর্কে তারা উদ্বিগ্ন ছিলেন। তো এটা বইয়ের লাইনেই তোলা আছে। বইয়ের লাইনে কী ছিল? দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, তো সেটাকেই ওই প্রোনাউনগুলোর জায়গায় নাউন যোগ করে দেওয়া হলো, প্রথমে দের জায়গায় দি কাপল আর হচ্ছে হারের জায়গায় দি গার্লস, তাহলেই অ্যান্সার হয়ে গেল। 17, হু কেম টু সি দি গার্ল অফ, কারা বা কে মেয়েটাকে ছাড়তে এসেছিল, ওই স্টেশনে ট্রেনে তুলে দিতে আসছিল, কারা এসেছিল? অ্যান্সারটা দেখো, এ কাপল একটা দম্পতি, প্রবেবলি দি গার্লস প্যারেন্টস, সম্ভবত ওই মেয়েটার বাবা মা, কেম টু সি দি গার্ল অফ, মেয়েটাকে ছাড়তে এসেছিল। তো দেখো হুয়ের জায়গায় শুধু কি হলো? এ কাপল প্রবেবলি দি গার্লস প্যারেন্টস, এই অংশটুকু হলো, বাকিটা কোশ্চেন থেকে। 18, হোয়াট কুড দি ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই, হোয়াট কুড দি ন্যারেটর সি, ন্যারেটর কী দেখতে পেয়েছিল? ইন হিজ মাইন্ডস আই, তার মানস চক্ষে। তো অ্যান্সারটা কী হচ্ছে? দি ন্যারেটর কুড সি, ন্যারেটর দেখতে পেয়েছিল দি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো ঝলক মেরে যাচ্ছিল ইন হিজ মাইন্ডস আই, তার মনের চোখে। তাহলে দেখো দি ন্যারেটর কুড সি কোশ্চেন থেকেই তোলা আছে, আর হচ্ছে মাঝখানে যোগ করে দেওয়া হলো দি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এটা বই থেকে তোলা হলো, তারপরে আবার কোশ্চেন থেকে ইন হিজ মাইন্ডস আই, তাহলেই অ্যান্সার হয়ে গেল। 19, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কে তোতলামির সুরে ক্ষমা চেয়ে নিয়েছিল? তো অ্যান্সারটা কি? দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার অ্যাট সাহারানপুর স্টেশন স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, বই থেকেই তুলে নেওয়া হলো। দি হুয়ের জায়গায় যেটা লেখা হলো, দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার অ্যাট সাহারানপুর স্টেশন, নতুন প্যাসেঞ্জার যে ওই মেয়েটা নেমে যাওয়ার পরে সাহারানপুর স্টেশনে উঠেছিল, সেই তোতলামির সুরে ক্ষমা চেয়ে নিয়েছিল। 20, হোয়াট ডিড দি ন্যারেটর ফিল অ্যাট দি থট অফ লাফটার, ন্যারেটর যখন হাসবেন বলে স্থির করেছিলেন তখন কীরকম অনুভব করেছিলেন? অ্যান্সারটা, দি ন্যারেটর ফেল্ট ট্রাবলড অ্যান্ড লোনলি অ্যাট দি থট অফ লাফটার, ন্যারেটর একটু সমস্যা এবং একাকিত্ব অনুভব করেছিলেন যখন হাসবেন বলে স্থির করলেন। দেখো কোশ্চেন থেকেই তোলা আছে, দি ন্যারেটর, ওখানে ফিল আছে, এখানে ফেল্ট করে দিলাম কারণ ডিড দিয়ে কোশ্চেন আছে, ট্রাবলড অ্যান্ড লোনলি বই থেকে তোলা হলো, অ্যাট দি থট অফ লাফটার আবার কোশ্চেন থেকে তোলা হলো। 21, হোয়াট ওয়াজ দি গার্ল টায়ার্ড অফ, মেয়েটা কোন জিনিসটাতে ক্লান্ত ছিলেন? দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস, দেখো দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ, মেয়েটা ক্লান্ত ছিল কারণ কি? মানুষেরা বলতো যে তার একটা সুন্দর মুখমণ্ডল আছে। তো গার্ল ওয়াজ টায়ার্ড অফ কোশ্চেন থেকেই তোলা হলো, আর পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস এটা বই থেকেই তোলা হলো, কিন্তু পার্সনটা চেঞ্জ করে দেওয়া হলো, তাহলেই হয়ে গেল। 22, হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর, ন্যারেটরের কাছে কোন জিনিসটা প্রলুব্ধ হচ্ছিল? অ্যান্সারটা কি হচ্ছে? দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর, তাহলে মেয়েটার চুলের গন্ধটা ন্যারেটরের কাছে প্রলুব্ধ হচ্ছিল। তাহলে হোয়াটের জায়গায় শুধুমাত্র হলো কি দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার, বাকিটা যা ছিল তাই তুলে দেওয়া হলো। তাহলে এই দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার এটাই বই থেকে তুলে কোশ্চেনটা হয়ে গেল। 23, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ দি সেফ রিমার্ক, তো নিরাপদ মন্তব্য কোনটা? তো ন্যারেটর মেয়েটার মুখ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, তো সেটার কথাই বলা হচ্ছে এখানে। অ্যান্সারটা কি দেখো, দি ন্যারেটর রিমার্ক, ন্যারেটর মন্তব্য করেছিলেন দ্যাট দি গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, ওই মেয়েটার একটা আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে বা আকর্ষণীয় মুখমণ্ডল ছিল। দিস ওয়াজ এ সেফ রিমার্ক, এটাই ছিল নিরাপদ মন্তব্য। 24, হাউ ওয়াজ দি ভয়েস অফ দি গার্লস আন্ট, মেয়েটার যে আন্ট বা মেয়েটার আন্টের গলার শব্দটা কেমন ছিল? তো উত্তরটা হচ্ছে কি, দি গার্লস আন্ট হ্যাড এ হাই পিচড ভয়েস, একটা উচ্চ কণ্ঠী গলার শব্দ ছিল। তো এই হাই পিচড ভয়েস তোমাদের বইয়েই আছে, দেখবে, সেটাই লিখে দেওয়া হলো। 25, হোয়াই ডিড দি গার্ল কনসিডার দি ন্যারেটর লাকি, কেন মেয়েটা ন্যারেটরকে লাকি কনসিডার করেছে? কারণটা কি? দি গার্ল কনসিডার
দি ন্যারেটর লাকি বিকজ, কারণটা কি না, হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, তিনি মুসৌরিতে যাচ্ছিলেন, হুইচ ওয়াজ এ বিউটিফুল হিল রিজিয়ন, যেটা ছিল খুব সুন্দর একটা হিল বা পাহাড়ি এলাকা। তো এই জন্যই লাকি কনসিডার করেছিল। তো এই 25টাই কোশ্চেন দিলাম। এই 25টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 25টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা আশা করি পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে নতুন হলে, এবং বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।